আমার মনে হয় না এমন কোনো বাঙালি ঘর আছে যাদের ঘরে কচি পাঁঠার মাংস কখনো রান্না হয়নি। আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল একটা ক্লাসিক রেসিপি। এখনও আমাদের বাড়িতে মাংস আসলে মায়ের প্রথম চয়েস আলু দিয়ে মাংস ভাত, সেই রবিবার হোক কিংবা শুক্রবার। এই মাংস খেতে আসলে কোনো দিনক্ষণ লাগে না। চলুন দেখে নেওয়া যাক আজকের আলু দিয়ে কচি পাঁঠার পাতলা ঝোলের রেসিপি। আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি 800 গ্রাম। আর এখন আমি সব মশলা দিয়ে ঘন্টাখানেকের জন্য মেরিনেশনে রাখবো। দিয়েছি রসুন 3 টেবিল চামচ, আদা 3 টেবিল চামচ, ঝাল মরিচ গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ, আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ রঙটা ভালো আসার জন্য। হলুদ দিয়েছি 1 টেবিল স্পুন থেকে সামান্য কম, ধনে গুঁড়ো দিয়েছি 2.5 টেবিল স্পুন, আর জিরে গুঁড়ো দিয়েছি 2 টেবিল স্পুন। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি। সবার শেষে সামান্য সর্ষের তেল, পেঁয়াজ কোচানো, আর দিয়ে দেব একটা পুরো লেবুর রস। লেবুর রসটা দিলে ঝোলের টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও অনেকটাই নরম হয়। আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। 4-5টে এলাচ, 2-3টে তেজপাতা, 7-8টা লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি, আর দিয়েছি কিছু কালো গোলমরিচ। আমি মিনিট খানেকের মতো মশলাগুলো ভেজে নেব। তারপর 1 কাপ কুচানো পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে এসছে। এবার আমরা ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মুহূর্তে আমি কোনো জল দেব না, প্রথমে ভালোভাবে কষিয়ে নেব, এরপর লাগলে আস্তে আস্তে অল্প জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। আর মাংস থেকেও কিন্তু অনেকটাই জল বেরোবে, তাই চেষ্টা করবেন মাংস থেকে যে জলটা বেরোবে তা দিয়ে যেন মাংসটা কষানো হয়ে যায়। দেখুন আমাদের মাংস কষানো হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, কষাতে কষাতে আমাদের মাংসটাকে 80% থেকে 85% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। কারণ আমরা আগে যদি আলুটা দিয়ে দেই তাহলে কিন্তু আলুটা একদম ভেঙে গলে যাবে। মাংসটা 80 থেকে 85% পর্যন্ত সেদ্ধ হয়ে এলে তারপরেই কিন্তু আলুটা দিতে হবে। এবার আলুগুলোকেও আমি মাংসের সাথে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আর এখন রান্না করব আলু আর মাংস পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এই ধরুন 15 থেকে 20 মিনিটের মতো। আর আমি সবসময় আলু দেওয়ার পরে গরম মশলাটাও দিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু আরও পরে অ্যাড করতে পারেন, তবে আগে দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেকটাই বেশি ভালোভাবে ঢোকে আর মাংসের সুগন্ধে খাওয়ার আগেই পেট অর্ধেক ভরে যায়। দেখুন আমাদের আলু দিয়ে পাঁঠার মাংসের পাতলা ঝোল খাওয়ার জন্য একদম রেডি। দাঁড়ান আপনাদের একটু আলুটা সামনে থেকে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আচ্ছা, একটা মাংস আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ ছিল। আচ্ছা, আমি কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করিনি, কারণ আমি ঝোলটা পাতলা রাখবো বলে।
যদি আপনারা আরেকটু ঝোলটা ঘন রাখতে চান তাহলে অবশ্যই শুরুতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই পাঁঠার মাংসের ঝোল অসম্ভব ভালো লাগে। আমি জানি আপনারা ইতিমধ্যে অবশ্যই একবার হলেও খেয়েছেন। এবার আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়েই দেখুন, অসম্ভব ভালো লাগবে। থ্যাংক ইউ।